আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা কানা ইয়াকিন। আমার আল্লাহ পাক বর্ণনা করেন লা উকসু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসু বিন নাফসিল লাওয়ামা। আমার আল্লাহ পাক বর্ণনা করেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমার আল্লাহ পাক আওয়াজে বলতে থাকেন গোলাম, আমার আল্লাহ পাক আওয়াজে বলতে থাকেন কাল কিয়ামতের দিনে এমন অবস্থা হবে রে গোলাম, এমন অবস্থা হবে রে আমার বান্দা, এমন অবস্থা হবে রে আমার বান্দা। কাল কিয়ামতের দিনে জাহান্নামকে যখন বেঁধে দেওয়া হবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে, জাহান্নামকে পিছন দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামকে 70,000 জিঞ্জির এমন ভাবে বেঁধে দেবে, 70,000 জিঞ্জিরে 70,000 আংটা হবে, এক একটা আংটাতে 70,000 ফেরেশতা টেনে ধরবেন। জাহান্নাম তা সত্ত্বেও ছিটকে যাবে, জাহান্নাম ছিটকে চলে যাবে। আমার আল্লাহ পাক আওয়াজে বলতে থাকবেন, আমার রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীকে যখন উঠানো হবে, আল্লাহর নবী ঘুম থেকে উঠেই বলবেন ও জিবরাইল বলো বলো আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কি পুলসেরাতে পৌঁছে গিয়েছে, আমার উম্মতেরা কি তারা কোথায় চলে গিয়েছে, আমার উম্মতেরা কি মিজানে চলে গিয়েছে, আমার উম্মতেরা কি হিসাব হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কারো উঠায় না, কারো ওঠেন না, একমাত্র আপনাকে উঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডেকেছেন আমার আল্লাহ, আপনাকে নিয়ে যেতে বলেছেন। ও জিবরাইল বলো বলো আমার উম্মতরা কোথায়, বলো বলো আমার উম্মতরা কোথায়, বলো বলো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন জিবরাইল বলো আমার উম্মতিরা যদি পুলসিরাতের কাছে পৌঁছে যায়, আমি রাসূলুল্লাহ সেখানে গিয়ে হাত তুলে দেব, আমি হাত তুলে কেঁদে যাব, আমি হাত তুলে অশ্রু ঝরিয়ে দেব, আমার উম্মতদের একটাবার মাফ করে দিতে হবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমার দোস্ত আমার হাবিব তোরে কাঁদতে লাগবে না রে আমার হাবিব, তোমাকে দুঃখ করতে লাগবে না, তুমি একটাবার যাকে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাফিতু শাফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন আমার দোস্ত তুমি যারে সুপারিশ করবে আমি তারে maaf করে দেব, তুমি যার জন্য বলবে আমি তারে maaf করে দেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বলতে থাকেন আল্লাহকে বলেন এই আমার রব্বি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি maaf না করেন, আমার গুনাহগার উম্মতেরা তারা যে আমার কাছে দরুদ পাঠিয়েছে, আমাদের কাছে দরুদের গাঁটরি দিয়েছে, আমি দরুদের গাঁটরিগুলো নিয়ে তাদের মাথায় তুলে দিয়ে তাদেরকে নাজাতের ফয়সালা করতে বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন আমার হাবিব তোমার গুনাহগার উম্মতেরা যার মধ্যে সরষে পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাত নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঈমান তো হতে হবে। ঈমান কেমন জানেন? সামান্য কথাই কিন্তু ঈমান চলে যায়, সামান্য সামান্য কথায়। আযান হচ্ছে, কেউ যদি বলে এই তো জোহর দিল আসর, কি এত ঘন ঘন আযান হচ্ছে, সব বাদ দেন না, এই গেল বেলাই না এখন আযান হয়ে গেল, সব ছাড়, ঘুরে কলমা পড়তে হবে। কোরআন সুন্নাহের যদি কোনো কথাকে কেউ অস্বীকার করে ঘুরে কলমা পড়তে হবে। ঈমান চলে যাবে বোঝা যাবে না, কেমন জানেন? একটা কচু পাতা বা মান পাতা পানি রেখে আপনি যদি ধরে রাখেন চতুর্দিকে, এক কোণ থেকে যদি একটু টুকরো পানি একটু পড়ে যায় না, আপনি মান পাতাটা বা কচু পাতাটা, কচু পাতা জানেন, কচু পাতা খুলে দেখবেন কোন দিক থেকে পানি পড়েছে কিন্তু বোঝা যায় না। বোঝা যাবে? বোঝা কিন্তু যাবে না বাবা, খুব খবরদার, খুব হুঁশিয়ার। যার ইজ্জত দিতে পারবেন না তার বেইজ্জতি করবেন না, যেতে পারবেন সম্মান করবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমরা মহব্বত বড়দের সম্মান করতে শিখি। রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বড়কে সম্মান করলো আর ছোটকে ভালোবাসলো, ছোটকে স্নেহ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। হঠাৎ করে আওয়াজ যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কাতুল মুকাররমাতে ছিলেন, কাবা শরীফের ইর্দ-গির্দে ছিলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের অধীনে ছিলেন। আবু তালেব দেখাশোনা করত, আল্লাহ নবীকে নিয়ে কাবাতে যেতেন, কাবা থেকে আসতেন। হঠাৎ করে একবার কাবার কাবাররা চিন্তা করলো কাবাতে কেন পানি হয় না। এখনো পর্যন্ত হাজী সাহেবরা গেলে কাবা শরীফের উপরে একটা ড্রেন রয়েছে, এরকম ড্রেন, ওখান থেকে পানি পড়ে। আর পানিটা পড়ে কোথায় জানেন? বাবে হাতিমের মধ্যে। বাবে হাতিম এরকম একটা গোল থাকে না, ফটোতে দেয়া থাকে, মাকাম ইব্রাহিমের ঠিক সামনের দিকটায় একটু সাইডে। তো ওখানে রহমতের ঝর্ণা বলা হয় ওটাকে, বাবে হাতিমে পানিটি পড়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ে আবু তালেবকে আওয়াজ দিয়ে সকলে গভর্নররা বলছেন, আবু তালেব আগামীকাল আমরা কাবার খোদার কাছে একবার কেঁদে কেঁদে চাইবো, পানি কেন হয় না, খুব কেঁদে কেঁদে চাইতে হবে। কাবার গভর্নররা সকলে হাজির, কাবার খোদার কাছে পানি চাইবে। আল্লাহ রাসূল আবু তালেবের সঙ্গে সঙ্গে আসেন। আল্লাহ রাসূল বলছেন, চাচা আমি কি একটু কাঁদবো? বড় লোকেরা তো এমনি রেগে যাবে না। এই দেখেছো আবু তালেব, তোমার ফুচকে ছেলেটা, ফুচকে ভাইফোঁটা কেমন দেখেছো? ফুচকেটা এখান থেকে তাড়াও। আমরা কাবার না, আমরা বড়, আমরা কাবার খোদার কাছে কাঁদবো। আর এই বাচ্চা ছেলেটা কাঁদবে, ও কাঁদলে কাবার খোদা পানি দেবে? ওরে সরিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা করে আসেন, আবু তালেবকে বলতে থাকেন, চাচা যান একটাবার আমারে সুযোগ দেন, আমি আপনাদের সঙ্গে একটাবার কাঁদি। আবার আবু তালেবকে বলতে থাকে, কান্না বন্ধ করে বলে, আজকে না আগামীকাল কাঁদবো। আবার পরদিন দিয়ে কাঁদতে থাকে, এই কাবার খোদা পানি দেন, কাবাতে পানি দেন, কাবাতে ভিজিয়ে দেন, কাবাতে পানি দিয়ে ডুবিয়ে দেন। কাবার খোদা শোনে না, আমার আল্লাহ পাক শোনেন না। রাসূলুল্লাহ পা করে গিয়ে বলেন, ও আমার চাচা আবু তালেব একটাবার বলেন, আমি মুহাম্মদ আপনাদের সঙ্গে কাঁদি। আবার আবু তালেব সঙ্গে সঙ্গে বলতে শুরু করেন, ও জনগণ আপনারা একটাবার যদি পারমিশন দেন, আমার ভাতিজা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে একটাবার কাবার গেলাপ ধরে কাঁদে, কাবার গেলাপ ধরে কেঁদে কেঁদে চাইবে। এমন সময় সকলে বলতে শুরু করলো, ও আবু তালেব ওকে তাড়িয়ে দাও, কারণ আমরা গভর্নররা কাঁদবো, ওই বাচ্চার কান্না আমার আল্লাহ শুনবে না, কাবার খোদা শুনবে না, তাড়িয়ে দাও। আবার তৃতীয় দিন আসা হলো, আবার কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলতেছেন, ও কাবার গভর্নররা শুনে নাও, আমি মুহাম্মদ একটাবার কান্নার সুযোগটা দাও। কাবার গভর্নররা বলতে শুরু করলেন, তাই তো তাই, কাঁদবি এসে একটাবার কাঁদ। রেগে বলে না, বাপকে যদি বাচ্চা বিরক্ত করে, এই চল সাইকেলে বস, চল চল, কোথায় যাবি, চল চল নিয়ে যাবো, চল, আমার কাজে না যাওয়া হয় না, হয় কি না বলে, কাঁদবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের একটা কথা বলবো। বলে কি? বলো। আপনারা যখন কেঁদেছিলেন, আমি আহমদকে আপনাদের দলে রাখছিলেন না, আমি আহমদ কাঁদবো, আপনাদেরকে আমি আমার সঙ্গে রাখতে রাজি না। আমি কাঁদবো, আমি আপনাদের রাখতে রাজি নই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলতেছেন, আমার ভাতিজা আমি কি তোমার সঙ্গে থাকতে পারি? চাচা জান না, আপনাদের থাকতে হবে না, আপনারা পিছন দিকে মুখ করেন, আমি একাই সামনের দিকে মুখ করি। রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠালেন, ও জিবরাইল যাও যাও, আমার দোস্তকে কাঁদতে হবে না, আমার দোস্ত হাত ইশারা করে দেবে, আমি আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিই, আমার দোস্ত হাত ইশারা করবে, আমার দোস্ত কাবার গিলাফে হাত লাগিয়ে দেবে, আমি আল্লাহ বর্ষণ করতে দেরি করি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। না সঙ্গে সঙ্গে বলতে শুরু তো জাদু জেনে, ও জাদু জেনে দিতে পারি এটা আল্লাহ বলবা না হয় হয়। আমার গভর্নর সব মিলে চাইলাম কেমন নবী দেখে কাবার যে হাজরে আসওয়াদ পাথরটা যখন লাগানো হয় আরবের বুকে, মানে বংশ পরম্পরায় চাবি এরকম থাকে, কে পাথরটা বসাবে, কত লোকে তাল শুরু হয়ে গেল, লড়াই একদম খোনাখনি, রক্তে রক্তাক্ত, কে করবে ফয়সালা? হঠাৎ করে কাবার গভর্নররা বলতে শুরু করলেন, একটাই কথা বলা যাক, আগামীকাল যেই ব্যক্তিকে কাবার চত্বরে প্রথম দেখা যাবে ওই ব্যক্তির ফয়সালা করে দেবে। যেই ব্যক্তিকে দেখা যাবে সর্বপ্রথম ভোরের বেলা যারে দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তি এই ফয়সালা যেটাই করে দেবে, আমরা সকলেই সেটা মেনে নেব। আল্লাহ পাকের শান, হঠাৎ করে ভোরের বেলা রাসূলুল্লাহ পা পা করে কাবার চত্বরে পৌঁছে গিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দেখে এরা সকলে অবাক, এই দেখো এই মুহাম্মদ ফয়সালা করবে। আল্লাহ রাসূলের ফয়সালা কেমন দেখেন, রাসূল বলছেন একটা চাদর নিয়ে এসো, চাদর, চাদরের কতগুলো কোণ? চারটে কোণ। চারটে কোণের সঙ্গে সঙ্গে আরো লম্বা দাঁড়াতে পারবে। সব গোত্রের মানুষকে ডেকেছে, সকলেই এসো। আল্লাহ কার হাত দিয়ে করে তুললেন, হাজরে আসওয়াদ বসালেন, কে দিলেন? রাসূল। সব গোত্রের মানুষকে তোমরা সকলেই চাদরের কোণে ধরো, আর কোনো সমস্যা থাকবে? সকলেই কোণে ধরেছেন, তুলে নিয়ে যাচ্ছেন, রাসূল যাচ্ছেন, বসাবে কে? রাসূল ওখান থেকে তুলে বসিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাসূলের ইনসাফ, কি আখলাক, কি আদর্শবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে চলে যান, হিজরত করে চলে যাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী আবু বকরের ঘরে গেলেন। আবু বকরের ঘরে যাওয়ার আগে রাসূলুল্লাহ চলে যাবেন, হযরত ওমরকে শুইয়ে দিলেন, নিজের বিছানাতে শুইয়ে দিলেন। হযরত ওমরকে বলে দিলেন, ওমর তুমি একটা জিনিস পরে ফুঁক দিয়ে দাও, কি এমন আয়াত পড়ো, ওয়াসাওয়াউ আলাইহিম মা আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। বালির উপরে ফুঁকে দাও, ফুঁকে বালিটা ছড়িয়ে দাও, দুশমনেরা ঘিরে রয়েছে, আল্লাহর নবীকে শহীদ করবে। আল্লাহর নবী বাড়ি থেকে বেরিয়ে যান, দুশমনের চোখগুলো অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে পৌঁছে যান। আবু বকরের বাড়িতে গিয়ে খাদ্য শস্য কিছুটা নিয়ে আল্লাহর নবী চলে গেলেন। এমন সময় গিয়ে চলতে ওই রেতির উপর থেকে চলতে বালির উপর থেকে চলতে একটা গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করার পরে আবু বকর দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র রয়েছে। আবু বকর জামাটা ছিঁড়তে শুরু করলেন। আল্লাহর নবী থাকার অবস্থা ছিল, ক্লান্ত অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর তুমি একটু সজাগ হয়ে বসো, আমি রাসূলুল্লাহ একটু আরাম করে নি। আল্লাহর নবী পায়ের উপরে, আল্লাহর নবী আবু বকরের জাঙ্গের উপরে মাথা মুবারক রেখে আরাম করতেছেন। আবু বকর ছিদ্রগুলো বন্ধ করে দেয়, জামা ছিঁড়ে বন্ধ করে দেন। এমন একটা ছিদ্র বাকি থাকে, ওই ছিদ্রতে পা দিয়ে বসে থাকেন। হঠাৎ করে একটা সাপ বেরিয়ে আসে। আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দুটো জিনিসের হায়াত বেশি দিয়েছেন, একটা হলো সাপ, একটা হলো জিন্নাত। একটা সাপ বেরিয়ে আসে, আবু বকরের পায়ে ঠোকরাতে থাকে, আবু বকরের পা হাঁটিয়ে নাও। আবু বকর পা হাঁটান না, কারণ রাসূলুল্লাহর ঘুমের কষ্ট হবে, আল্লাহর নবী জেগে যাবেন, বেয়াদবি হয়ে যাবে। আরে বেয়াদবি হয়ে যাবে। আর আমি আপনি কত বুলডোজার চালাচ্ছি, তার কোনো সীমা নেই, সীমা ছাড়া বুলডোজার।
তবু তো আল্লাহ বলছেন আমার গোলাম, এখনো রাসূল বলছেন আমার উম্মত। চলো ভুল তো করেছি, আমার উম্মত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে পায়ে কাটার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে বিষটা যখন ছড়িয়ে পড়ে, যখন যন্ত্রণা হতে শুরু করে, চোখ থেকে এক ফোঁটা অশ্রু রাসূলুল্লাহ চেহারাতে পড়ে। আল্লাহর নবী তাকিয়ে দেখে বলছেন, আবু বকর তোমার কষ্ট হচ্ছে বুঝি? তুমি তো আগেই বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ কষ্ট না, কষ্ট না। আবু বকর তোমার চেহারাটা এমন কেন হয়ে গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ গর্তের মধ্যে থেকে কি যেন আমার পায়ে কেটে দিয়েছে। আবু বকর তুমি পাটা একটা বার তোলো, পাটা তোলো। পাটা তোলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ মুবারক নিয়ে একটু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষটা নেমে যায়। গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আস্তাকার ভিতরে ছিলাম, আমি আবু বকরের পায়ে কেটেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কেমন করে কাটতে পারলে বলো? ইয়া রাসূলুল্লাহ আমার কাটার ইচ্ছা ছিল না, আমি শুনেছি আপনি দুনিয়াতে আসবেন, আখিরুল নবী দুনিয়াতে আসবে, আমি আদমানা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আজদাকা, আমি শুনেছি আপনি দুনিয়াতে আসবেন, আপনাকে দেখার একবার বড় মনে শখ। ইয়া রাসূলুল্লাহ আমি ওই জন্য গর্তের মধ্যে ছিলাম। আল্লাহর নবী বলেন, আমি গর্তের মধ্যে এসেছি কেমন করে জানতে পারলে বলো? ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে এমন একটা সুগন্ধ পৌঁছেছে, ওই সুগন্ধ আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি না। ওই সুগন্ধ কারণ না কারণ রাসূলুল্লাহর হবেই হবে। আমি ওই জন্য এসেছি, আমার গর্তের মধ্যে বাধা দেখতে পেলাম, আমি ঠকরেছি, পা সরাতে বলেছি, ও পা সরাইনা রেগে আমি কেটে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে নিয়েছি, এবার আপনি আমাকে আযাদ করতে পারেন, মেরে দিতে পারেন। আমার আল্লাহ পাক সাপের জবান করে দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে যখন এসে প্রবেশ করলেন, আবু জাহলের দুশমনেরা তারা সঙ্গে সঙ্গে পিছনে ধাওয়া করেছিল। আল্লাহর নবী গর্তের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবুতরকে পাঠালেন, যা যা একটাবার বাসা বেঁধে দে, গর্তের মধ্যে বাসা বেঁধে দে। কবুতর বাসা কোথায় বেঁধে? অন্যান্য পাখি থেকে কবুতর পায়রা কিন্তু খুব শুকনো, আমাদের কানের তেজটা কিন্তু খুব জোর, খুট করলে শুনতে পায়। এমন সময় সাপকে এবং সময় পাখিকে বলা হলো, তুই ওখানে বাসা বেঁধে দে। আল্লাহ পাক হুকুম করলেন মাকড়সাকে, মাকড়সা জালি বেঁধে দে। আবু জেহেলরা বালির উপর থেকে এসেছে, ওই বালির উপরে যে পা ঘোড়ার সয় পা পড়েছে, পা চিন দেখে এসেছে, কার ঘোড়া গিয়েছে। গর্তের কাছ পর্যন্ত এসেছে, আবু জেহেল বলছে না, এই গর্তে থাকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুশমনদের পা দেখা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওই তো বোধহয় সামনে এসে গিয়েছে, ওই তো বোধহয় আমাদের দেখে নেবে, দুশমনদের আমাদের ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর ঘবরাও মত, আল্লাহ हमारे साथ है। আবু বকর তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ যারে বাঁচিয়ে দেবেন, দুনিয়ার কোন শক্তি তারে পরাস্ত করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনেরা কাজ পর্যন্ত এসে আবার ফিরে যায়। রাসূল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যখন পেশানিতে ঘাম দিত না, আহারে সাহাবায়ে কেরামরা মুহাব্বত করতেন। আপনি একটা সুন্নতের আমল করি না, রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করতেন, মাটি হাঁ করে যেত। রাসূলুল্লাহ যেখানে থুকতেন, সাহাবারা হাত বাড়িয়ে নিয়ে নিতেন, গায়ে মেখে নিতেন। কি ভালোবাসা! তোমাদের নারে তাকবীর, নারে তাকবীর।